আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশিমালা 3.1 এর একটা অঙ্ক। আজকে আমরা আলোচনা করব বর্গের বিয়োগফল। বর্গের বিয়োগফল বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে এবি। আমরা পূর্বে কয়েকটা ক্লাসে এই অধ্যায়ের আর কয়েকটা অঙ্কের সমাধান করেছি। আপনারা যারা আমার এই ক্লাসটা প্রথম দেখছেন আপনারা চাইলে আমার পূর্বে দুটি ক্লাস দেখে নিতে পারেন। তো বর্গের বিয়োগফল বলতে আমরা এবি বুঝি। এখানে দেওয়া আছে 2x প্লাস 3y এবং 4x মাইনাস 5yকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তো আমরা যদি কোনো অঙ্কে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলে তাহলে আমরা সেটাকে ধরে নিব যে এই অঙ্ক সমাধান করার জন্য আমাদেরকে এবির সূত্র প্রয়োগ করতে হবে। এবির সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার ভাগ 2 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। এই সূত্র প্রয়োগ করেই বর্গের বিয়োগফল রূপের প্রকাশ করা এমন অঙ্কের সমাধান করতে হয়। তো আমরা দুটি অংশ দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে 2x প্লাস 3y এবং 4x মাইনাস 5y। তো 2x প্লাস 3yকে আমরা a ধরে নিলাম এবং 4x মাইনাস 5yকে আমরা b ধরে নিচ্ছি। এখন এ বি যথারীতি এবির সূত্র লিখলাম। এ বি ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ভাগ 2 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। এখন আমরা এইখানে এর পরিবর্তে 2x মাইনাস 3y লিখব। তাহলে এর পরিবর্তে আমরা এখানে 2x প্লাস 3y লিখলাম এবং মাঝখানে প্লাস প্লাস দিলাম এবং বির জন্য 4x মাইনাস 5y লিখলাম এবং এই মাঝখানে মাইনাস চিহ্ন মাইনাস এবং ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করলাম ভাগ 2 লিখলাম। এখন এর পরিবর্তে 2x প্লাস 3y মাইনাস করলাম। এখন বির মান হচ্ছে 4x মাইনাস 5y। এখন এইখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যে মাঝখানে যদি বিয়োগ থাকে বিয়োগের বেলায় চিহ্নের পরিবর্তন হয়। তো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্রথমে প্লাস এবং প্লাস মাইনাসে মাইনাস 4x মাইনাসে এবং এখানকার মাইনাসে প্লাস 5x। আমি বিষয়টা আবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এর পরিবর্তে লিখলাম 2x প্লাস 3y এবং মাঝখানে মাইনাস চিহ্ন দিলাম। এখন বির মান লিখবো আমরা 4x মাইনাস 5y, এটা লেখার কথা, কিন্তু এখানে যেহেতু মাঝখানে মাইনাস আছে এই জন্য মাইনাসে প্লাসে মানে 4x এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে হচ্ছে এটা প্লাসের আছে। এখন প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 4x এবং এখানে মাইনাস এবং এখানে মাইনাসে প্লাস 5y ভাগ 2 দ্য হোল স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পারছেন। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখন এইখানে 2x এবং এখানে 4x, তাহলে মোট 6x এবং এইখানে হচ্ছে প্লাসের 3y এবং এখানে মাইনাসের 5y। তাহলে বড় কোনটা? মাইনাসের 5y, তার মানে যথারীতি চিহ্নটা হবে মাইনাস। এবং এখানে 5টা মাইনাসের y থেকে 3টা প্লাসের y চলে গেলে থাকে 2টা মাইনাসের y এবং এখানে 2টা হচ্ছে প্লাসের x, এখানে 4টা হচ্ছে মাইনাসের x। তাহলে কি হয়? 2টা মাইনাসের x হয়। এটা আমরা চাইলে প্রথমেও লিখতে পারতাম, কিন্তু মাইনাস এই জন্য আমরা পরে লিখছি। এবং এখানে হচ্ছে দেখেন 3y হচ্ছে প্লাসের এবং এখানে 5y হচ্ছে প্লাসের। তাহলে এখানে হচ্ছে 3টা y আর এখানে হচ্ছে 5টা y, তাহলে 3 আর 5-এ 8টা y। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমাদেরকে কমন নিতে হবে। কমন বিষয়টা কি? কমন বলতে বোঝায় যে উভয় পক্ষের মধ্যেই উভয় পক্ষকে ভাগ করা যায় এমন বিষয়। তো এখানে আছে 6x, এখানে আছে 2y, এখানে কমন যায় 2, কারণ 2 দিয়ে এখানে 6কেও ভাগ করা যায়, এখানে 2কেও ভাগ করা যায়। তো যদি আমরা 2 কমন নেই তাহলে 2 দিয়ে যদি 6xকে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, এক্সকে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, যেন 3x রয়ে গেল। মাঝখানে মাইনাস দিলাম। এখন হচ্ছে 2yকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 এবং 2 হচ্ছে কাটা যায়, তাহলে থাকে কি y তা হোল স্কোয়ার ভাগ 2। এইখানে 8y এবং মাইনাস 2x এর মধ্যে কমন যায় হচ্ছে 2 দিলাম। তাহলে 2 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে কত হয়? 4y।
মানে এখানে ওয়াই তো ওয়াই থাকবে। 2 দিয়ে যদি 2x-কে ভাগ করি তাহলে 2 এবং 2 কাটা যায়, থাকে কি -x এবং তার হোল স্কোয়ার ভাগ 2। এখন আমরা যদি উভয় পক্ষ থেকে উপরে নিচে একই রকম জিনিস থাকলে কাটা যায়, যেমন এই 2 এবং এই 2 কাটা যায়, এই 2 এবং এই 2 কাটা যায়, তাহলে থাকে কি 3x - y তার হোল স্কোয়ার মাইনাস 4y - x তার হোল স্কোয়ার। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন।